আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা সবাই হুসাইনি মুসলমান দাবি করি, নিজেদেরকে রাসূলের আশেক দাবি করি। কিন্তু যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম আশুরার দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছে এজিদের হাতে, সেই এজিদকে আমরা প্রকারান্তরে সমর্থন করে যাচ্ছি। আমাদের কথাবার্তায়, লেনদেনে, বিয়েতে শাদীতে ওঠা বসাই আমরা এজিদের অনুসরণ করছি এবং এজিদের শাসন মেনে নিচ্ছি। কিন্তু আবার অপরদিকে নিজেদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক দাবি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক দাবি করছি। এবং যারা এই আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে, তারা হচ্ছে ভণ্ড, প্রতারক, মিথ্যা ইমাম হুসাইনের ভালোবাসার দাবিদার। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অর্থাৎ এজিদ কোরআন এবং সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে নাই, এবং এজিদ ছিল একজন মদদি, জুয়াড়ি এবং ইসলাম বিরোধী। সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। কিন্তু আমরা একদিকে নিজেদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক দাবি করছি, মহব্বতের দাবিদার হিসেবে উপস্থাপন করছি, এবং মুহররম মাস আসলেই মুরগি জবাই করে খাচ্ছি। কিন্তু এই দাবির সাথে, মুরগি জবাই করে খাওয়ার সাথে 10ই মুহররমের কোনো সম্পর্ক নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন, আজকে আমরা সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো চেষ্টা, সংগ্রাম, দাবি আমাদের তো নাই। বরং যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘর বাড়ি হারিয়ে এবং নিজেদের জীবন দিয়ে যারা ইসলামী আন্দোলন করছে, তাদের বিরোধিতা করছি, তাদের সমালোচনা করছি। এবং অতীব দুঃখের বিষয়, আমাদের দেশে একটি সম্প্রদায়, যাদেরকে আমরা শত্রু মনে করি না, বন্ধু মনে করি, তারা তাদের কচি কাঁচা বাচ্চাদেরকে বইয়ের মধ্যে, মাদ্রাসার মধ্যে বিদ্বেষমূলক পড়ালেখা করাচ্ছে, এবং একজন ইসলামী আন্দোলনের রাহাবার, যিনি পৃথিবী থেকে চলে গেছেন, তার বিরুদ্ধে বিষেধগার করছে, যেটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, তারা তাদের প্রকৃত ফল তারা পেয়ে গেছে, বরং তাদের ভালো দিকগুলো তুলে ধরো। সেই ক্ষেত্রে একজন ইমানদার মুসলিম, যিনি বর্তমান উপমহাদেশের মধ্যে যিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিল পুরা পৃথিবীর ইতিহাসে, ইসলামী আন্দোলনের যিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিল, তাকে নিয়ে এইভাবে বিষোদ্গার করছে, যা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন। কারণ আমরা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। তারা আমাদের বিরুদ্ধে বলবে, লিখবে, ভিডিও বানাবে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে বলবো না, তাদের বিরুদ্ধে লিখবো না। তাদের জন্য দোয়া করব, এবং তারা যাতে এই ভুল বুঝতে পারে এবং আমরা সকল মুসলমান যাতে এক হতে পারি, তাহলেই ইসলামের বিজয় হবে। এবং যারা ইমাম হুসাইনের মহব্বতের দাবিদার, তারা একদিকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যদিকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলে তারাই বাধা দেয়। সুতরাং বোঝা যাচ্ছে তারা প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের অনুসারী নয়, ইমাম হুসাইনের দাবিদার নয়। সুতরাং আমরা কাজে কর্মে ইমাম হুসাইনকে অনুসরণ করব, ইসলামী প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব। তাহলে ইমাম হুসাইনের দাবিদার হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। এবং শাহাদাতে কারবালার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, যে কোনো মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে, হকের উপর টিকে থাকতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য। তারপরে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। সুতরাং আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার পেজটি, আমার এই আইডিটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকবেন। এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা, আজে বাজে পোস্টে লাইক হয়, শেয়ার হয়, কিন্তু একটি ভালো পোস্টে দেখার পরে একটি কমেন্ট যারা করতে পারে না, তাদেরকে আমি অত্যন্ত কৃপণ মনে করি। কারণ একটি ভালো পোস্টে আপনার একটি লাইক, একটি শেয়ারের মাধ্যমে যদি একটি ভালো ভিডিও অপর একজন ভাই দেখে, তাহলে সেই ব্যক্তি যদি হেদায়েত হয়, এটি আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। সুতরাং, এবং আমার একটি পেজ রয়েছে NN ইসলামিক টিভি 24, সেটি আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন। কারণ নতুন নতুন ইসলামী আলোচনা পেতে চাইলে, এবং আমি নিজেকে ইসলামের
জ্ঞানের অধিকারী মনে করি না, বরং বাল্লিগু আন্নি ওয়াল আয়া এই হাদিসটি অনুসরণে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি যাতে আমল করতে পারি এবং আপনারা যাতে আমল করতে পারেন সেই উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো শেয়ার করি, এবং ফেসবুক থেকে কিছু শিখবো এবং কিছু জানাবো এই উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করি। আমার পেজটি ফলো দিবেন, কারণ আমার আইডি থেকে যে ভিডিওগুলো ছাড়া হয়, পেজে ভিন্ন রকম ভিডিও ছাড়া হয়। আমার পেজটি যারা ফলো দেওয়ার জন্য চাচ্ছেন বা লিংক জানেন না, যদি আপনারা বলেন আমি কমেন্টে ফার্স্ট লিংকে পেজের লিংকটা দিয়ে দিব। এন ইসলামিক টিভি 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।